মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বিতীয়বার দেওয়ার পর হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের কাছে ফেরত দিলেন। 2 বছর পর্যন্ত দুধ খাওয়ানোর পরে সন্তানগুলিকে আবার ফেরত দেওয়া হতো। এটা আরবের একটি প্রচলন ছিল। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দ্বিতীয়বার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিশু নবীজিকে যখন ঘর থেকে বাইরে যান পড়া ছেলেদের খেলাধুলা যখন করতেন, আমার এই ছেলেটা দেখতে অত্যন্ত সুন্দর এবং সুগঠিত, সব সময় একা থাকতেন এবং একদিন নিজে কখনো খেলতেন না। নবীজি মা বাইকে সারাদিন একবারও দেখি না, থাকেন কোথায়? আমি বললাম সেই মাঠে বকরি চড়াতে যাই। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরেকটা ছেলে ছিল। মাকে জিজ্ঞাসা করলো, মা ওই সন্তান আপনার আমার যে একজন ভাই ছিল তিনি কোথায়? হালিমা বললেন, ওই সন্তান তো খেলতে গেছেন, বকরি চড়াইতে পারছেন। এভাবে করে করে নবীজি যখন 2 ভাই নবীজির দুধ ভাই আব্দুল্লাহর সাথে প্রতিদিন বকরি চড়াতে মাঠে যেতেন। একদিন ঘটনা, 2 ভাই বকরি চড়াচ্ছিলেন, হঠাৎ আব্দুল্লাহ খাফাতে দৌড়ে গড়েছে পিতাকে বলল, আমার কোরাইশি ভাইকে সাদা পোশাক পরে 2জন লোক ধরে মাটিতে শুয়ে পিঠ ছিট করে শুয়ে ফেলেছেন। এই অবস্থায় তাকে আমি দেখে ফেলেছি। হালিমা বলল, এই খবর শুনে আমরা আতঙ্কিত হয়ে পড়লাম, মাঠে দূরে গিয়ে দেখলাম এবং দেখতে পেলাম নবীজি বসে আছেন, কিন্তু বইয়ে তার চেহারা বিভিন্ন। আমি বললাম, ব্যাপার কি? জবাবে তিনি বললেন, সাদা পোশাক পরে 2জন লোক আমার লোক চেষে আমাকে ধরে মাটিতে শোয়াইয়ে আমার পিঠে ছিঁড়ে পেটের ভিতরে কি যেন খুঁজে বের করে ফেলেছেন। নবীজির ছোট্ট অবস্থায় নবীজির শরীর মোবারকের মধ্যে 2জন সাদা কাপড় পরিহিত লোক এসে নবীজির বক্ষকে, নবীজির শরীর মোবারককে ছিঁড়ে এখান থেকে ওয়াশ করে ফেলেছেন। আর তিনি নবী হবেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন থেকে অনেক কিছু দেখিয়ে দিচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আব্দুল মুত্তালিব যখন ইন্তেকাল করতেছেন তখন বলল যে, এই সন্তান তো আমি চলে যাব, পৃথিবীর থেকে বিদায় নিব, আমার এই নাতিকে কে লালন পালন করবে? তখন আবুল আহাব বলল, আমি লালন পালন করব। আমরা বলি না আমি